সালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমার চ্যানেলে যেসব ভিডিও দিয়েছি এগুলো মেডিসিন এবং কোয়েল পাখির ব্যাপারে, কিন্তু আজকে যেটা করতেছি, যেমন কোয়েল পাখির কোনো ভিডিও দিয়েছি কোয়েল পাখিকে রোগমুক্ত করার জন্য অথবা সেবা যত্নের জন্য, কিন্তু আজকে বিশেষ করে কোয়েল পাখি যে জায়গায় থাকবে, যেখানে বসবাস করবে, সেই জায়গাকে পরিপাটি করার জন্য, পরিষ্কার করার জন্য, জীবাণু মুক্ত করার জন্য আজকের কার্যকলাপগুলো শুরু হয়েছে। তবে এই কাজটি শুরু হয়েছে আজ থেকে 7-8-10 দিন আগ থেকে শুরু হয়েছে। তো আমি ঘরকে জীবাণু মুক্ত করার জন্য, ভাইরাস মুক্ত করার জন্য আজকে ভিডিও তৈরি করেছি। তবে আমি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে কিন্তু আমি একদম জীবাণু বা ভাইরাস মুক্ত করার জন্য একবার ক্লিয়ার করে ফেলেছি। কারণ এখন অনেক পাখি ওঠাতে হবে, প্রায় 12-14 হাজার জিরো বাচ্চা এখানে ওঠানো হবে। তো সেক্ষেত্রে সামনে শীত চলে আসছে, আগে থেকে আমি প্রস্তুতি নিচ্ছি যাতে কোনো ক্ষতির মধ্যে পড়ে না যায়। তো যাই হোক, আজকে আমি যেটা করেছি, ব্লিচারিং পাউডার দিয়েছি, কিন্তু এই ব্লিচারিং পাউডার দেওয়ার আগে কিন্তু 2-3টা টেস্টে আমি বিভিন্ন মেডিসিন ব্যবহার করেছি, এবং আজকে ব্লিচারিং পাউডারটা দেওয়ার পরেও কিন্তু 2-3টা মেডিসিন আমি ব্যবহার করব, তবেই এই ঘরটা জীবাণুমুক্ত হবে। তো আমি এই ব্লিচারিং ব্যাপারে আগে কয়েকটা ভিডিও দিয়েছি। তো আমি আগে ব্লিচারিং পাউডারটা এই প্রত্যেকটা ঘরে ছিটিয়ে নিয়েছি। আপনারা দেখানোর চেষ্টা করব। দেখেন, ব্লিচিং পাউডারটা এই ঘরটাতে দেখেন ছিটিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা চুন মনে করবেন না, হ্যাঁ চুনও দিতে হবে, কিন্তু চুনটা দিতে হবে কখন, কিভাবে, সেটা আমি বলে দেবো, পূর্ণাঙ্গ একটা ভিডিও করব। তবে প্রত্যেকটা ঘরে আমি করেছি। এখানে পাখি উঠাইছি, এই ঘরটা এই পাশটা কমপ্লিট হয়েছে। তো ব্লিচারিং পাউডার দেওয়ার পরে এই ঘরটা আমি 2 দিন শুকাবো। এই যে আজকের পর্ব যেটা হলো, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি, তারপরে ঝাড়ু দিয়ে পানি দিয়ে মেঝেতে ভালো করে মাখাইয়ে দিয়েছি। তারপরে এই ঘরটা এই অবস্থাতে 2 দিন ফেলে রাখতে হবে। কারণ আগে যে 2টা টেস্ট করেছি, আগে যে 2টা মেডিসিন ব্যবহার করেছি, একইভাবে ব্যবহার করেছি। 2 দিন ফেলে রাখছিলাম, একটা মেডিসিন ব্যবহার করেছি, 2 দিন ঘরকে ফেলে রাখছি, তারপরে আরেকটি করেছি, তারপরে আজকে 3য় টেজে এসে আমি ব্লিচিং পাউডার দিলাম, এবং দেওয়ার পরে ঝাড়ু দিয়ে দেখেন আমার আরিফ নিয়ে এটা করতেছে। পাশে এক ঘরে কোয়েল আছে। এই যে এই ঘরটাও এখানে ঝাড়ু দিয়ে ব্লিচিং পাউডারটা মিশিয়ে দিল, এবং এইটাও 2 দিন ফেলে রাখার পরে আরও যে 2টা মেডিসিন ব্যবহার করব, এইটাও কিভাবে করব, কি করে করতে হবে, পরবর্তী ভিডিও তৈরি করে আবার দেব। তবে সমস্ত ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটা খামারকে জীবাণুমুক্ত কিভাবে করতে হবে সেটা পূর্ণাঙ্গ ভিডিও আমি দেব। তবে যখন যেই মেডিসিনটা আপনারা বিশেষ করে আপনার ঘরকে জীবাণুমুক্ত, ভাইরাস মুক্ত করবেন, তো আপনি করার সঙ্গে সঙ্গে ওখানে পাখি ছেড়ে দিতে হবে, অন্য মেডিসিন ব্যবহার করতে হবে, সেটা করবেন না। একটা মেডিসিন আজকে ব্যবহার করলে ওই মেডিসিনটা 2-3 দিন ঘরকে ওইভাবে ফেলে রাখতে হবে। অর্থাৎ বুঝতে হবে ওই মেডিসিনটা যেন ওখানকার কার্যকারিতা শুরু করে, 2 দিনে কাজ শুরু করে। তারপরে ওইটা শুকানোর পরে ওই আপনার যেসব ভাইরাস থাকবে তার সাথে উনি একটা যে তাকে ক্ষতি করবে, এই দিকটা তার 2-3 দিনের জন্য ঘরকে ফেলে রাখতে হবে। যখন শুকায় হয়ে যাবে তখন আরেকটি মেডিসিন ব্যবহার করবেন। এরকম কাজ করবেন না যে একবারে 3-4টা যে মেডিসিন ব্যবহার করতে হয় জীবাণু মুক্ত করার জন্য, একবারে একই সাথে করবেন, একই দিনে করবেন, এটা করবেন না। এটা করলে কিন্তু কার্যকারিতা হবে না। একটা মেডিসিন ব্যবহার করবেন, তো 2-3 দিন পরে আরেকটা করবেন। এরকম করতে করতে আপনি যখন 3-4-5টা মেডিসিন ব্যবহার করবেন, তো এর সময়টা 10-11-12 দিন হয়ে যাবে। তারপরে ওই ঘরটা জীবাণুমুক্ত হবে। এইভাবে স্টেজ বাই স্টেজ করবেন, তাহলে আপনার ঘর ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।